আর্মিকে বিয়ে করে মনে হয় সবথেকে জীবনের বড় ভুল করেছি। এদের হাতে তো বইয়ের জন্য কোনো টাইম নাই। বাচ্চা হয়েছে, বাচ্চাকেও ঠিক মতো দেখে না, কখন আসে কখন যায় আমার মেয়েও টের পায় না। শুক্রবার একটা বন্ধের দিন, তারপরেও সে বাসায় থাকে না। ডিউটির এত চাপ, সারাদিন ক্যান্টনমেন্টে থাকে, বাসায় ঠিক মতো আসে না। মাঝে মধ্যে বিরক্ত লাগে সংসার জীবনটা, কেন তার সাথে বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃহস্পতিবার রাতে আমার হাজবেন্ড চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল। আমরা রাতে এটা খাওয়া দাওয়া করার পরে যেহেতু ভাতটা খাওয়া হয়নি, এই জন্য ভাতটা বেঁচে গিয়েছিল। আমি আবার ফ্রিজে রাখলাম, সকালবেলায় খাইলে খাবোই। এরপর রান্নাঘরটা আমি প্রত্যেক দিনই যে কাজটা আমার ডিপ ক্লিন করা। কপাল খারাপ এতটাই আমার, সারা রাত মেয়ে ঘুমায়নি। তার জন্য ভাবলাম 5টার দিকে রান্নাটা সেরে নেই। তাকে নিয়ে রান্না করা অনেক প্যারা। গরুর মাংস এবং চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করবো আজকে। এটা অনেক মজা লাগে, আমাদের বগুড়াতে এটা বিয়ে বাড়িতে খুব চলে। তো আমার রসুন বাটা শেষ হয়েছিল, এই জন্য শাশুড়ি যেগুলো রসুন দিয়েছিল ছোট ছোট, ওগুলো আমি বেটে নিলাম। আর আগে থেকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। ফ্রাই প্যানে ফার্স্টে আমি তেলের ভিতর গোটা জিরা, শুকনা মশলাগুলো দিব, তেজপাতা, লং, এলাচ, ডালচিনি, কেটে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে পানি দিব, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়ার পরে এটা আমি কষায় নিব। তেলটা উপরে ভেসে উঠলে এর ভিতরে আগে থেকে কষিয়ে রাখা তেল, চর্বি আমি সব কিছু অ্যাড করলাম। এটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম বক্সে করে আলাদা করে, যেন যেদিন আমি রান্না করব সেদিন বের করে জাস্ট আমি এখানে দিতে পারি। সিদ্ধ করে রাখা ডালটাও আমি এখানে ঢেলে দিলাম এবং ভালোভাবে এটাও ভেজে নিব। এরপরে গরম পানি অ্যাড করার পরেই আমার রান্নাটা হয়ে যাবে। তার আগে আমার গ্যাসের চুলার গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি ইন্ডাকশনে বসায় দিলাম। এই যে রেডি। আমার হাজব্যান্ড খুব লাইক করছে, তো ভাবলাম যে আমার মেয়ে তো ঘুমাচ্ছে না, ওই রুমে টিভি ছেড়ে দিয়ে 3টা ফ্যানটা ক্লিন করব। বেডরুমেরটা ক্লিন করতে পারিনি, কারণ ওই সময় আমার মেয়ে আবার ঘুম আসছিল। পরে ভাবলাম যে বাসাটা ডিপ ক্লিন করি, ঘুমও পাচ্ছিল না। দেন বাসাটা মুছে দিলাম, সব কিছু গোছাইলাম। এতক্ষণ আমার মেয়ে ঘুম পাড়তেছিল, যেখানে 1 ঘন্টার কাজ, কিন্তু আমার মেয়ে জেগে থাকলে সেখানে 4-5 ঘন্টা লেগে যায়। আমার মেয়ে ঘুম আসছিল, এই যে সুযোগে আমি বাসাটা মুছে নিয়েছি। এরপরে আমার সব কিছু ক্লিন হয়েছে। ভাবলাম যে আজকে কাপড়টাও ধুয়ে দিব, চাদরগুলাও চেঞ্জ করব, কিন্তু হয়নি। মেয়ে অনেক জ্বালাচ্ছিল। ও যখন এই রুমে ঘুম আসছে তখন আমি ওই রুমটা আবার ঠিক করলাম। সব কিছু একদম ক্লিন। শুক্রবার হিসেবে আমার বাসাটা একদম মনের মতন হয়েছে। সপ্তাহে একটা দিনে আমি মনে হয় যে ভালোভাবে বাসাটা ক্লিন করতে পারি। ওই দিন আমার হাজব্যান্ড আগে একটু বাসায় আসে, অন্য দিন আসে 2টার পর, কিন্তু শুক্রবারে 12টার আগে বাসায় এসে সে গোসল করে নামাজ পড়তে যায়। এই জন্যে আমার অনেকটাই সুবিধা হয়। আমার হাজব্যান্ড আজকে আসার আগে বাজার নিয়ে আসছে, পেঁয়াজ আলু শেষ হয়েছিল আর মুড়ি নিয়ে এসেছে। তো আমরা দুইজন একসাথে খাইলাম। খাওয়া দাওয়ার পর সে আবার চলে গেল ক্যান্টনমেন্টে। এরপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ আমি ঘুম আসছিলাম 4টার পর। একবার উঠছি রাতে 10টার দিকে। আমার হাজব্যান্ড আসার সময় চাপ নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে। ক্যান্টনমেন্টের ক্যান্টিনে বসনা রুটি পাওয়া যায়, যেটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে নান রুটি বা প্লেন রুটিটা খুব মজা লাগে চাপের সাথে। তো রাত্রেবেলাও আমি আবার ক্লিন করলাম। দুপুরবেলা একটু মাছছিলাম, এই জন্য রাতের বেলা আসতে কম হয়েছে। সারাদিন এত চাপ গেছে, কেন জানি মনে হচ্ছে রাত্রেবেলা এটা হলে আমার কাজগুলো শেষ হবে। ভাবলাম একটু ঘুমাবো, মেয়ে তাড়াতাড়ি ঘুমায় দিছে আজকে 12:30টার মধ্যে। ভাবছিলাম আজকে মেয়ে তো তাড়াতাড়ি ঘুমাচ্ছে, হয়তো সারা রাত ঘুমাবে, কিন্তু আমার হাজব্যান্ডের ডিউটি পড়ে যাওয়ার কারণে আমার হাজব্যান্ড আলমারিতে কাপড় বের করতেছিল, আমার মেয়ে একটু শব্দতে উঠে গেছে। আমার এত খারাপ লাগতেছে যে এ যখন উঠছে সারা রাত আর ঘুমাবে না এবং আমাকেও অনেক জ্বালাবে, আমাকে ফোন টিপে দিবে না, টিভি দেখবে। মানে এক কথায় সে আমি পাগল বলতে গেলে একটা মেয়ে। তো আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, সে তাকে যা জ্বালাচ্ছিল, জুতা পরতেছিল, কারণ আমার হাজব্যান্ড এতদিন ডিউটি ছিল না, আজকে ডিউটি পড়ছে, সে অন্য কাজে ছিল। তো আজকে অনেক দিন পর তার বাবাকে এই লুকে দেখে সে অবাক হচ্ছে। এনার বাবা চলে গেল ক্যান্টনমেন্টে ডিউটি করতে 2টা থেকে সকাল 6টা পর্যন্ত, আসবে হয়তো দুপুরবেলার পর, কারণ ক্যান্টনমেন্টে ফলিন আছে, অনেক কাজ আছে, তো ওগুলোই করবে। তো আমার মেয়ে সারা রাত আমাকে জ্বালাইছে, রুমগুলো একদম নোংরা করছে, এগুলো আমি সবগুলো ক্লিন করবো আজকে। টাটা, বাই বাই।